আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আমাদের এই ইউনিক ডিজাইনে টেলিকম অ্যাপ্লিকেশনে অ্যাডমিন প্ল্যানে কী সুবিধা আছে আজকে এই ভিডিও আপনাদের দেখাবো। অনেক কিছুই দেখিয়ে দিয়েছি আমাদের আগের পার্টের ভিডিওতে। আজকের পার্টে একদম A to Z সকল কিছু কমপ্লিটভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো একটি টেলিকম অ্যাপ্লিকেশন যদি আপনারা নিয়ে পরিচালনা করতে একদম ইজি হয় তাহলে তো সবারই ভাল লাগে। অনেকে আছে একটি অ্যাপ্লিকেশন বানায় দেয় কিন্তু পরিচালনা করার জন্য একটি সেটআপ ভিডিও দেয় না। আমরা চেষ্টা করি আপনাদের প্রতিটা অ্যাপ্লিকেশনে সেটআপ ভিডিও দেওয়ার অ্যান্ড পার্ট টু পার্ট ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার, যেন কোনো ঝামেলার ভিতর পড়া না লাগে আপনাদের। তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। তো যারা আমাদের কাছ থেকে এই সার্ভারগুলো বানিয়ে নিয়েছে অথবা বানিয়ে নিতে চান, তারা যদি আমাদের সার্ভার সম্পর্কে জানতে চান, এই ইউটিউব চ্যানেলেই ইমরান টেকনোলজি চ্যানেলেই যদি আপনারা একটি প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যদি যান ওখানে এপিএস সার্ভার ভার্সন 5 নামে প্লে লিস্ট আছে। প্লে লিস্টে যদি ফলো করেন অনেকগুলো ভিডিও দেওয়া আছে। ভিডিওগুলোতে পার্ট টু পার্ট অনেক কিছু আপনার শিখিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমাদের অ্যাডমিন প্ল্যানটা ওপেন করি। তো অ্যাডমিন প্ল্যানটা ওপেন করার পর হোম পেজটা এরকম চলে আসবে। হোম পেজে আসার পর এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড, আপনারা যখন অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন, যে নামে অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন ওই নামটা এখানে শো করবে। যেরকম আমার অ্যাপ্লিকেশন নাম ইমরান টেলিকম, আমি এখানে লিখে দিয়েছি। টোটাল রিচার্জ ব্যালেন্স, টোটাল ড্রাইভ ব্যালেন্স, এইটা কি? এখানে 00। এখানে হয়েছে আপনার অ্যাপ্লিকেশন যদি 100 ক্লায়েন্ট থাকে, 100 ক্লায়েন্টের ব্যালেন্সে রিচার্জের যে ব্যালেন্স এখানে আমি দেখাই আপনাদের এক ঝলক। এখানে দেখেন রিচার্জ ব্যালেন্স, এই যে মেইন ব্যালেন্সটা রিচার্জ। তো এখানে যদি 500 টাকা থাকে, আমার 5টা ক্লায়েন্টের 500 টাকা করে থাকলে ধরেন 2500 টাকা, এই 2500 টাকা এখানে লেখা থাকবে। মানে টোটাল সকল ইউজারের ব্যালেন্সে কত টাকা আছে এটা এখানে শো করবে। টোটাল ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে এগুলো এখানে শো করবে। আশা করি এইটা সম্পর্কে বুঝতে পারছেন। টোটাল ইউজার এখানে আছে, টোটাল যত ইউজার আছে সকলে এখানে শো করবে। লগ ইউজার কয়টা আছে এখানে শো করবে। এখান থেকে ইউজার সার্চ দিয়ে নিতে পারবেন। এখান থেকে ড্রাইভ ব্যালেন্স ম্যানুয়ালভাবে দিতে পারবেন। মেইন ব্যালেন্সে একদম ম্যানুয়ালভাবে দিতে পারবেন, মানে ইউজারকে ব্যালেন্সে গিফট করতে পারেন। অ্যাকাউন্টও এখান থেকে লক করে দেওয়া যাবে। এখানে লকের উপরে ক্লিক করলে তারপর যদি আপনি ডিলিটের উপরে ক্লিক করেন ইউজার লক হয়ে যাবে, এরকম লক ইউজার আসবে। এখান থেকে তার মেনুর উপরে ক্লিক করলে ইউজার সকল ইনফো এখানে শো করবে। তো আশা করি ইউজার সম্পর্কে বুঝতে পারছেন। তারপর অটো সার্ভিস, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এখানে ইউজার নেম, এপিআই কেস, ডোমেন নেম, আপনাদের অটো রিচার্জের জন্য এপিআই কালেকশন বসাবেন এখানে। এই কীভাবে বসাবেন এই ভিডিওগুলো কিন্তু আগে দেখানো হয়েছে, কোথা থেকে সংগ্রহ কীভাবে। অটো অ্যাড মানি কমিশন কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। এই যে মেইন ব্যালেন্সের কমিশন অটো অ্যাড মানি অন করে দিতে পারবেন কিন্তু এখান থেকে। এখানে ক্লিক করে তারপর অ্যালাউ উপরে ক্লিক করে কিন্তু অটো অ্যাড মানি অন করে দিতে পারবেন। তারপর রয়েছে অ্যাড মানি হিস্টোরি, আপনার অ্যাপ্লিকেশনে কতজন টাকা অ্যাড মানি করছে ওইটার হিস্ট্রি কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন, কত টাকা কোন পেমেন্ট মেথডের মাধ্যমে সকল কিছু। তারপর হচ্ছে রিচার্জ, কত রিচার্জ করছে অটো রিচার্জের মাধ্যমে, এই রিচার্জের হিস্ট্রি কিন্তু এখানে শো করবে। ড্রাইভ ব্যালেন্স, কয়জন ড্রাইভ ব্যালেন্স অর্ডার করছে, কয়টা সাকসেস হয়েছে, কয়টা বাতিল করছেন, এগুলো এখানে শো করবে। আরও অপশন আছে, থিয়েটারে যদি ক্লিক করেন অ্যাড নিউ ড্রাইভ প্যাকেজ, এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা 6টা অপারেটর ড্রাইভ প্যাকেজ অ্যাড করতে পারবেন। আগের পেটে ভিডিওগুলো কন্টিনিউ করলে কিন্তু এগুলো দেখতে পারেন। আমি এখন বলতে পারেন যে ভাই আপনাদের এই জিনিসগুলো আগে দেখাচ্ছেন তাহলে এখন এই ভিডিওটা কেন? আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ আছে নিচে, এগুলো দেখাই এখন। যেরকম এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আছে অন সিঙ্গেল নোটিফিকেশন, এটা কিন্তু আগের পার্টের ভিডিওতে দেখায়নি, এই জন্য এগুলো স্টেপ বাই স্টেপ দেখায়। আমরা কিন্তু বলছি আগেই যে স্পষ্টভাবে সকল কিছু হাতে কলমে ধরেই দেবো আমাদের প্রতিটা অ্যাপ্লিকেশনে। তো এখানে আমরা যদি টাইটেল আছে, টাইটেল ধরেন আমাদের অ্যাপ্লিকেশনের নাম লিখি, ধরেন হাই লিখলাম, হাই আমি এম ইমরান লিখি, আমার নাম লিখি এম ইমরান। এম ইমরান লেখার পর এখন আমরা যদি এই সেন্ড অল টু অল উপরে ক্লিক করি, আমার অ্যাপ্লিকেশনের যতগুলো ক্লায়েন্টের ফোনে ইনস্টল করা আছে সকল ক্লায়েন্টের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। কীরকম যাবে আমি এটা দেখাই। আমরা সেন্টার উপরে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে নোটিফিকেশন চলে আসবে। ইমরান টেলিকম থেকে নোটিফিকেশন হাই এম ইমরান, এটা কিন্তু চলে এসেছে। এখন অনেক ক্লায়েন্ট চায় পার্সোনালিভাবে ব্যক্তিগতভাবে একটি ইউজার কাছে নোটিফিকেশন। ধরেন আপনি আমার কাছে একটা নোটিফিকেশন পাঠাইতে চান, এখন এটা কিভাবে পাঠাবেন? এখন যদি সেন্ড অলের উপরে ক্লিক করেন সকল কাছে চলে গেছে, এটা ব্যক্তিগত কীভাবে পাঠায়? এটা ব্যক্তিগতভাবে পাঠানোর জন্য সেন্ড সিঙ্গেল ইউজার, এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন কিন্তু চলে আসবে। এখানে সার্চ একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আপনার ফোনে যে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সকল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। এখান থেকে অ্যাকাউন্ট সার্চ দিয়েও নিতে পারবেন কোন অ্যাকাউন্টে পাঠাবেন।
আসার পর এখানে লেখা আছে কপি, এই যে কপি আছে না, এই কপির উপরে ক্লিক করলে এটা কিন্তু এই যে আপনার কেয়ারটা ইউজারের যে কেয়ারটা কপি হয়ে যাবে। তো কপি করে নেওয়ার পর এখানে আপনারা পেস্ট করে দেবেন যেটা কপি করে আনছেন। পেস্ট করার পর এখন আমি যদি পাঠাই সেন্ড মেসেজ ইউজার, তো এখানে কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই নোটিফিকেশনটা চলে আসবে। এগুলো কিন্তু অন্য কোনো ক্লায়েন্টের ফোনে যাবে না। আশা করি এই নোটিফিকেশনের সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। অ্যাপ সেটিং, এখানে যদি আসি ফার্স্টে বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার, মিনিমাম অ্যাড মানি, পেমেন্ট মেথড নাম্বারগুলো এখান থেকে বসাবেন। বসানোর জন্য এডিটের উপরে ক্লিক করে এগুলো তারপর এখানে সুন্দর মতো এডিট করে নেবেন। অ্যাডমিন নাম্বার, ইমেল, তারপর হোয়াটসঅ্যাপ লিঙ্ক, টেলিগ্রাম, এগুলো এখান থেকে আপনারা বসাবেন। ডায়ালগ মেসেজ, এই ডায়ালগ মেসেজটা আমরা একটু পর আপনারা দেখেন। সকল কিছু চেঞ্জ করার পর আপনি কী করবেন, আপডেটের ক্লিক করে এস করে দেবেন, তাহলে ডাটা কিন্তু পরিবর্তন হবে, সকল কিছু বসে যাবে। তারপর হয়েছে হোম নোটিশ। হোম নোটিশটা অনেক আগেই দেখাইছে, এটা আর দেখানো কিছু নেই। তারপরে স্লাইডার, এই ইমেজ স্লাইডার, এগুলো দেখাচ্ছি। আমাদের অ্যাপ্লিকেশনে একদম গুরুত্বপূর্ণ যে সার্ভিসটা নিয়ে আমি আজকের ভিডিওটা তৈরি করলাম, এই জিনিসটা এখন আমি আপনাদের দেখাবো। হয়তোবা আপনার ভিডিওটা দেখতে বোরিং হয়ে যেতে পারছে, কিন্তু আজকে এই ভিডিওটা যদি এখন আপনারা দেখেন, এই জিনিসটা কিন্তু আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। যেরকম সার্ভিস অন অফ, এখানে যদি আসি ফার্স্টে দেখেন প্রধান নোটিশ, এটা কিন্তু অফ আছে। আমি এইটা একটু অফ করে দেখাই। আগে দেখাই আমাদের অ্যাপ্লিকেশনে এখন ফিউচারটা কীরকম আছে। দেখেন আমাদের অ্যাপ্লিকেশনের ফিউচারটা এখন কেমন আছে। এখানে কিন্তু কোনো নোটিশের কোনো অপশন নাই। আমরা এখন এই নোটিশটা অন করে দিই। এটা একটু ক্লিক করে আপডেট ক্লিক করে ইউজ করে দিলে দেখেন তো এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। এখানে নতুন একটা নোটিশ কিন্তু চলে আসে। আপনার অ্যাপ্লিকেশন কিন্তু সাধারণত এরকম একটা নোটিশ দিতে পারেন। এই নোটিশটা এখন কোথা থেকে লিখবো, ওখানে হাই লেখা আছে, দেখেন এখানে হাই লেখা আছে। আমরা কিন্তু এইমাত্র বলছিলাম এই যে অ্যাপস ইনপুর উপরে আসে, সেটিং আসে, এডিট ক্লিক, নিচে একটা হাই লেখা, এইটা কিন্তু পরে দেখানোর কথা বলছি। এখন আমি আপনার দেখাই। এখানে আমাদের গুরুত্বপূর্ণ লেখাটা আমি লিখে দিই। লেখার উপর আপডেটে ক্লিক করে যদি ইউজ করে দিই, এটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা ইউজার অ্যাপ্লিকেশনে আসি, দেখেন কত সুন্দরভাবে নোটিশটা স্কেল হইতে আছে, কত সুন্দরভাবে ক্লায়েন্ট কিন্তু এইগুলো পড়বে। অথবা এখন এই নোটিশটা তাড়াতাড়ি যাই সকল পড়াটা কিন্তু পড়তে পারেন। এটার উপরে ক্লিক করে সকল কিছু কিন্তু এখানে শো করবে। তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো তারপর হয়েছে এখানে এই নোটিশ কিন্তু আপনার অফ করেও রাখতে পারবেন। আমি কিন্তু আবার অফ করে আপনার দেখাই। এখানে ক্লিক করলে এটা কিন্তু অফ হয়ে গেছে, অটোমেটিক চলে যাবে। তারপর হয়েছে এখান থেকে অ্যাড মানি, রিচার্জ, এই দুটো অফ অন করে রাখতে পারেন। ধরেন এই দুটো আমি অফ করে দিলাম। এখন যদি আমি আপডেটের উপর ক্লিক করি, এখন যদি এই ব্যালেন্স যুক্ত করেন, এখানে ক্লিক করি, দেখেন অ্যাড মানি বন্ধ। রিচার্জের উপর ক্লিক করি, রিচার্জ বন্ধ। এগুলো কিন্তু বন্ধ রাখতে পারেন। আবার অন করে দেওয়ার জন্য এই দুটোর উপর ক্লিক করে এই দুটো অন করে দিতে পারেন। তারপর হচ্ছে এই দেখেন বাঙালি, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক, স্কুটি, এগুলো কিন্তু অফারগুলো, এই সিস্টেমগুলো এগুলো অফ করে দিতে পারেন। আমি একদম সকল অফ করে দেখাই এই অফারগুলো। এগুলো অফ করে আপডেটের উপর ক্লিক করি। তারপর এখানে যদি আসি, এখন যদি এগুলোর উপর ক্লিক করি, এগুলো কিন্তু আর কাজ করতে পারবো না। এখন যদি অন করে দিই, তাহলে কিন্তু এগুলো কাজ করবে। আমি অন করে দিই একটু আপনার দেখানোর জন্য। তো এখন যদি আমরা অ্যাপ্লিকেশন ওপেন করি, এখন কিন্তু সুন্দর মতন দেখতেছি। আশা করি এই অ্যাডমিন প্ল্যানে যা অপশনগুলো আছে, এগুলো আপনার সুন্দর মতন স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন। অ্যাপস আপডেট, এগুলো প্রয়োজন নাই। এটা আপডেটের পরবর্তীতে যদি প্রয়োজন হয়, এটা আমার সাথে আলোচনার সাপেক্ষে আপনি এগুলো করে নেবেন যদি প্রয়োজন হয় পরবর্তীতে। তো আশা করি আমাদের এই নতুন ইউনিট ডিজাইনে অ্যাডমিন প্ল্যানের ফিউচারগুলো সম্পর্কে সকল কিছু বুঝতে পারছেন, অ্যান্ড ডিজাইনগুলো বা ফিউচারগুলো আপনাদের অনেকটা ভালো লাগছে। তো যাদের এই ধরনের অটো সার্ভার প্রয়োজন হবে, অটো রিসার্চ হবে, অটো অ্যাডমিন হবে, কীভাবে কী হবে, আমাদের এই এপিআই সার্ভার ভার্সন 5 নামের প্লে লিস্টে যদি ফলো করেন, সকল কিছু বুঝতে পারবেন। তো যাদের অ্যাপ্লিকেশন লাগবে, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম প্রাইজে বানিয়ে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা মাস্ট বি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা কন্টিনিউ চেষ্টা করি আপনাদের নতুন নতুন প্রোডাক্ট আনার জন্য, নতুন নতুন সার্ভিস দেওয়ার জন্য।